চলুন ফিরে যায় আমাদের আজকের অতিথি গীতিকবি লিটন অধিকারী রিন্টুর কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে, আবারও বড়দিনের শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। বড়দিনগুলো আসলে আপনার কাছে কেমন? ছোটবেলার সময় বা এখনকার সময় বড়দিনে বিশেষ কি করা হয়ে থাকে? ছোটবেলার সাথে বড়বেলার একটা বিশাল একটা ব্যবধান, চিন্তাধারা, রুচির সব দিক থেকে। তো আমারও ঠিক একই অবস্থা। ছোটবেলার অনুমতি ছিল ছোট্ট একটু চাওয়ায় অনেক বড় আনন্দ উপভোগ করতে পারতাম, আর এখন অনেক ছোট চাওয়া কিন্তু সেই আনন্দ উপভোগ করতে পারি না যেটা আগে পেতাম। একটা উদাহরণস্বরূপ বলি যে যদি অতি সস্তা একটা কাপড় আমার গুরুজন দিত বড়দিনে, ওইটাই যেন ছিল আমার কাছে অনেক মূল্যবান। কিন্তু এখন তো ওই চাওয়াটা আসে না। এখন দেখা যায় না, দরকার নেই, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, যে না তোমরাই করো, আমাদের নিয়ে চিন্তা করবা না। এখন মানসিকতা সম্পূর্ণ বিপরীত। কিন্তু আগে তো সেটা ছিল না। আগে তো সামান্য একটুর জন্য পাগল হয়ে যেতাম। বয়সের ব্যবধানে বোধহয় সময়ের ব্যবধান এরকমটা হয়ে যায় অবশ্যই। কিন্তু একটা বিষয় কিন্তু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে ছোটবেলায় আপনি উপহার পেতেন, এই যে ছোট কিছু উপহার পেলেও ভালো লাগতো, কিন্তু একটা সময়ের পর তো আপনাকে উপহার দিতে হয়। ছোটবেলা তো উপহার দেওয়াটা ছিল না, উপহার নেওয়াটাই ছিল বিশেষ ভূমিকা পালন করে। কত পাবো, কি পাবো, সেটাই ছিল চিন্তার বিষয়। আর এখনকার হলো যে কী দেব, কী নেব সেটা না, এখন তো দেওয়ার বিষয়টা। মানে এই বয়সে এসে, কারণ এখন তো আমাদের পরিবারটা বড় হয়ে গেছে, শুধু অনেক সন্ততি তাদের সন্তানরা রয়ে গেছে, নাতি নাতির কথা বলছি। তো তাদের নিয়ে চিন্তা থাকে যে তাদেরকে কী দেবো, তারা কী পেলে সন্তুষ্ট হবে। সমস্যা একটা, ওই সময় বাবা মা সামান্য একটু উপহার দিলে পরে কিন্তু আমরা খুশি হয়ে যেতাম। কিন্তু এখনকার যে যুগ, ওই সামান্য বলতে কোনো কথা নেই, অসামান্যটাই সে আসল বিষয়। যেমন তেমন জিনিস দিলে তারা তো নিবে না, এক কথায় বলে পছন্দ হয় না। তোমাদের রুচি আর আমাদের রুচি এক না, যেটা প্রচলিত শব্দ এখনকার সন্তানদের। তোমরা সেকেলের, আমরা এক সময় এই যুগের, আমাদের রুচি আমাদের চিন্তাধারা সব ভিন্ন, তো ওইটাই মেনে নিতে হয়। কিন্তু আমাদের তো ওই সুযোগটা ছিল না, এটা বলার সাহস এবং সুযোগ কোনোটাই আমাদের সময় ছিল না। যা পেতাম ওইটাই মনে করতাম যে অনেক বড় কিছু পেয়ে গেছি। যীশু খ্রিস্টের জন্মদিন, বড়দিন এবং সান্টা ক্লজ সবকিছু একসাথে একটা দারুণ উৎসব আসলে এই বড়দিনটি। তো সান্টা ক্লজ তো উপহার সবাইকে দেয়, আমার মনে হয় আপনিও বেশ কিছু উপহার পেয়েছেন এবারে। কি কি পেয়েছেন আর কি কি দিয়েছেন? আসলে এখানে একটু বলে নেই, দুটি বিষয়ে কিন্তু আমরা যেভাবে পালন করি, এটা কোনোটাই আমি মনে করি না যে আসল। এর মধ্যে অনেক কিছু আছে এগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী চলে আসছে, কিন্তু বিবলিক্যাল সেন্স বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর কিন্তু খুব একটা মিল নেই। যেমন যীশুখ্রিস্ট পৃথিবীতে আসছেন কিন্তু শান্তির বাণী নিয়ে, তিনি কিন্তু উপভোগ করতে আসেননি। আমরা জানি যে তিনি একটা গোশালা যাকে বলে, যে যেখানে পশুরা থাকেন, সেখানে তার জন্ম। তো সেটা কল্পনা করা যায় না। এবং তার জীবন, উনি জঙ্গলে, পাহাড়ে, বাগানে, এই সব জায়গা দিয়ে উনি রাত্রি যাপন করেছেন। কোনো ঘরে ছিল বলে কোনো বাইবেলে কোনো ইতিহাস নেই যে অমুকের বাড়িতে সে রাত্রি যাপন করছে। ইতিহাস যেটা বলে উনি পাহাড়ে রাত্রি যাপন করতেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখছি। তো তার জীবনটা ছিল ভিন্ন রকম, এবং সেবা ছিল তার একটা বিশেষ কাজ। ক্ষমা, সেবা, শান্তি এবং সততা, নম্রতা, যত প্রকার এই ধরনের উপমা বা উদাহরণ আছে সবগুলোই তার মধ্যে আমরা দেখেছি। সেখানে তো তার কোনো জাগতিক আনন্দ, উল্লাস, এমনকি তিনি বাইবেলে কিন্তু নাই কোথাও যে বড়দিন পালন করতে হবে, তার জন্মদিন স্মরণ করতে হবে, এর কোনো ইতিহাস আমরা পাই না। কিন্তু আমরা যেটা পাই সেটা জগতের নিয়ম অনুযায়ী যেটা পাই। আসল শিক্ষা থেকে কিন্তু আমরা অনেকেই পিছনে আসি। তার যে ত্যাগ, তিতিক্ষা এবং কী বলবো, ক্ষমা জীবন, শান্তির জীবন, উদারতার জীবন, নম্রতার জীবন। যেমন নম্রতা একটা, উনি ওনার শিষ্যদেরকে নিজ হাতে পানি দিয়ে বা জল দিয়ে, আমরা যেটা বলি, পা ধুয়ে দিয়েছেন। লাস্ট সাপার যাকে বলে, শেষ যে ভোজটা উনি গ্রহণ করেন, খাবারটা রাতের, তার আগে উনি সবার পা ধুয়ে দিয়েছেন। এটা উনি বলছেন যে তোমরাও যেন এটা করতে পারো। কিন্তু আমরা কি করি? আমি কি আমার পিয়নের পা ধরতে পারবো? আমি কি আমার পাশে যিনি সাহায্যকারী তার পা ধরতে পারবো? অথবা আমি কি আমার শিষ্যর পা ধরতে পারবো? আমি বল, আমি গুরু, তুমি শিষ্য। কিন্তু তার ভিতরে ওটা ছিল না। এই যে শিক্ষাগুলো, এবার সান্তা ক্লজের ইতিহাস যদি দেখেন, সেখানেও দেখবেন যে উনি কিন্তু রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে থাকতো, তখন উনি গিফট নিয়ে বাড়ির দরজায় দিয়ে আসতো। আমি ইতিহাস পড়ে যা জেনেছি যে শুধুমাত্র নাইট গার্ড যারা, তারা জানতো যে কে দেয়, কিন্তু আর কেউ জানতে পারতো না যে রাতে
কে উপহার এসে বাসায় রেখে যায় ঘরের সামনে। কিন্তু দারুণ একটা বিষয় যে কে উপহার দিচ্ছে আমরা জানি না, অথচ উনি কিন্তু ওটা তিনি নির্বিঘ্নে আনন্দ নিয়ে যাচ্ছেন মানুষকে রাইট, দিয়ে। এবং উনি চাচ্ছেন না যে মানুষ জানুক আমার এই কাজটা। আর আমরা কি করি, একটা উপহার দিলে কিন্তু ক্যামেরা আছে কিনা দিয়ে খুঁজি, একটা ছবি তুলবে যে আমি দিলাম, এই যে আমি দিলাম, এই ছবিটা পেপার উঠুক বা আলোচিত হোক, যে বিষয়ে হোক না কেন, এটা একটা মুখ্য বিষয় হয় যে আমি দিলাম, এর জন্য চিহ্ন থাকে, আমরা দিয়ে দেখাতে চাই। রাইট। কিন্তু আসল উদাহরণ তো সেটা না। সান্তা ক্লজ কিন্তু ওই জন্য শিশুদেরকে গিফট দিতেন না, সাহায্য করতেন গরিব শিশুদেরকে। নিশ্চয়ই আমি জানি না বড়লোকদের বাসায় গিয়ে দিয়ে আসছে কিনা, আমি যতটুকু জানি যে গরিব দুঃখী যারা অসহায়, যাদের কেনার সামর্থ্য নেই, তাদের বাড়িতে গিয়ে উনি উপহারগুলো দিয়ে আসছেন, এবং সেটা গোপনে যেন কেউ জানতে না পারে। তো এটা কীরকম এক ধরনের একটা উদাহরণ, শিক্ষা। আমরা কি সেই শিক্ষাটা গ্রহণ করি? আমার মনে হয় আজকে আমাদের দর্শক যারা আছেন, আমরা তো আসলে বড়দিনের আড্ডায় মেতে উঠেছিলাম, কিন্তু আড্ডা থেকে একটা খুব সুন্দর শিক্ষা আমরা আজকে বোধহয় নিয়ে যেতে পারলাম। যে অন্যান্য যে ক্রিসমাস ট্রি সাজানো, সান্তা ক্লজ যায় উপহার দেয়, এটা কিন্তু জগতের একটা প্রচলিত নিয়ম তৈরি হয়ে গেছে, যেটা আমরা পালন করে আসছি আনন্দের জন্য। কিন্তু ইতিহাস যদি পড়তে যাই, তখন কিন্তু আমি এই আনন্দটা করতে পারবো না। আমি যদি প্রকৃত মন নিয়ে ওই ইতিহাসটা পড়ি, যে সান্তা ক্লজ উনি ছিলেন একজন ধর্মীয় নেতা, মানে আমি যদি ভুল না করি, আর একজন বিশপ ছিলেন। তো উনি যে শিক্ষাটার জন্য এই কাজটা শুরু করেছিলেন, আমরা কি সেই শিক্ষায় শিক্ষিত হতে পেরেছি? যদি সেই শিক্ষায় শিক্ষিত হই, তাহলে মনে করি যে না, আমি ওনার একজন অনুসারী হতে পারলাম। আর যদি আমি তার শিক্ষাটা অনুসরণ করতে না পারি, তাহলে আমি মনে করবো যে আমি ওনার একজন ভক্ত হিসাবে আমার কিছু করা উচিত কিনা। ঠিক যীশু খ্রিস্টের জন্মের বিষয়টাও, যীশু যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, সেই উদ্দেশ্য যে আমার জীবনে প্রতিফলিত না হয়, তার দোষের কোনো লাভ হবে না। এই জন্য আমি এন্ড্রু কিশোরের কে দিয়ে একটা গান গেয়েছিলাম, ওনাকে দিয়ে, উনি চলে যাওয়ার আগে আমারই কথা সুরে আমি লিখেছিলাম যে বেথলেহেমে গোয়াল ঘরে আর নয় খ্রিস্ট চানা জন্মিতে প্রতিটি মানুষের অন্তরে। ওনার গোয়াল ঘরে আর তো প্রয়োজনে জন্ম, উনি তো আসছেন মানুষের জীবনে যেন উনি জন্মগ্রহণ করেন। উনি প্রতিটি মানুষের হৃদয়ে জন্ম, মানে কি ওনার যে আদর্শ, সেই আদর্শ যেন আমার হৃদয়ে থাকে, সুন্দর হয়ে উঠবে, আমার জীবন যে ওনার আদর্শ থাকে, তাহলে উনি আমার জীবনে জন্মগ্রহণ করলেন। উনি কিন্তু চান সেইটাই, যে প্রতিটি মানুষের অন্তরে ওনার যে আদর্শগুলো, সেগুলো জন্মগ্রহণ করুক, তাহলে ওনার জন্মটা আমার ভিতরে আসে। আর তখন আমার কি হবে, উনি সেবা করতেন, আমার ভিতরে সেবার মানসিকতা আসবে। উনি ক্ষমা করতেন মানুষকে, আমার ভিতরে ক্ষমার মানসিকতা আসবে। উনি সততা দেখাচ্ছেন, আমার ভিতরে সততা আসতো, ন্যায় নীতি আসতো, ঠিক কিনা? তাহলে আমি এগুলোকে ধারণ করলেই উনি আমার ভিতরে জন্মগ্রহণ করেন। এইটাই কিন্তু আমি মনে করি যে বড়দিনের আসল বিষয়টা, তাৎপর্যটা। কতজন আমরা সেই দিকে চিন্তা করি, এটা হচ্ছে ভাবার বিষয়। এবারে বড়দিন থেকে একটু দূরে যেতে চাই, আপনার কর্মজীবনে ফিরতে চাই। লিটন অধিকারী রিন্টুর কথা এলে আমরা সেই পুরনো আমাদের বহুদিন ধরে প্রচলিত একটি আয়োজন, যার নাম ইত্যাদি। ইত্যাদিতে যখনই আমরা চোখ রাখি, তখনই আপনার নামটি আমরা শুনতে পাই। আপনাকে খুব বেশি আমরা দেখতে পাই না টেলিভিশনের পর্দায় বা কোনো আয়োজনগুলোতে, আপনার নামটি আমরা শুনতে পাই। লিটন অধিকারী রিন্টু, এবং সুর করেছেন আলী আকবর রূপু। এরকম কিছু যুগলের সাথে সম্পৃক্ত আপনার নামটি। বছরের পর বছর, যুগের পর যুগ মানুষ আপনার নামটি মনে রেখেছে। আপনার নামটি দিয়ে মানুষ ইত্যাদির গান মানেই আপনার নামটি মানুষ খুঁজে ফেরে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে আমি নিজেই বিশ্বাস করি না। তার কারণ কি, আমি সত্য অনিয়ারে সারা পৃথিবীর মানুষ জানুক, আমি কিন্তু বাংলায় ফেল করা ছাত্র। আমি সিটি কলেজ ছাত্র ছিলাম, ডিগ্রি পরীক্ষায় আমি বাংলায় ফেল করি। আমি তো সেই ছেলে, অথবা বাংলা সম্পর্কে আমি ফেল করেছিলেন কি না জানি না, হয়তো আমার লেখার স্টাইলটা বিচারক যারা কিংবা শিক্ষকরা হয়তো পছন্দ করেন নাই, আমি সেই ছেলে। আমি তো আমার স্বপ্নের মধ্যে কোনো ছিল না যে আমি গীতিকার হব, বা আমার মধ্যে সেই যোগ্যতাই ছিল না। আমার ধ্যান ধারণা যা কিছু ছিল সব ছিল ছবি আঁকার মধ্যে। আমি ছোটোবেলার থেকেই আমার পেন্সিলের সাথে সম্পর্ক, সাদা কাগজের সাথে সম্পর্ক। আমার স্বপ্ন ছিল, আমি অনেক চেষ্টা করেছি আর্ট কলেজে পড়ার জন্য। তখন আর্ট কলেজ ছিল, এখন তখন কিন্তু বিশ্ববিদ্যালয় আন্ডারে যায় নাই। এবং আমি একজন ভাগ্যবান বলবো এই সেন্সে, ওই আর্ট কলেজে পড়ার জন্য আমি স্বয়ং জয়নুল আবেদিন স্যারের বাসায় পর্যন্ত আমি দুবার গেছি। উনি তখন জীবিত ছিলেন, আমি সেই আমার কথা বলছি, উনি তখন জীবিত ছিলেন। আমার এক বড় ভাইয়ের বন্ধু ছিল, তার বড় সন্তান, সেই সুবাদে ওনার সাথে আমি ওনার বাসায়, জোনাকি সিনেমার পিছনে ওনার বাসা ছিল তখন, এখন জানি না আছে কিনা। আমার এত নেশা ছিল আর্ট কলেজে পড়ার জন্য, কিন্তু দুর্ভাগ্য আমার হয় নাই।
আর সৌভাগ্য অ্যালকোহলের পরের নেশায় আমি শতককে জনদেব আবেদিন স্যারের বাসায় আমি দেখতে পেয়েছি ওনাকে, এবং ওনার বাসায় আমার যাওয়ার সুযোগ হয়েছিল আমার বয়সে। এটা আমার জন্য বিরাট ভাগ্যের বিষয়। হয়তো 8 কলেজ পড়তে পারিনি, তবে আমার ইচ্ছা পূরণ করেছে আমার বড় সন্তান, সে সুযোগ পেয়েছে ওখান থেকে গ্র্যাজুয়েশন করার আর্টের পরে। তো আমার স্বপ্ন ছিল না কোনো দিন, আমি কল্পনা করিনি, যদি না শেখ ইশতিয়াক আমার বন্ধু, ও সেই 80 দশকের একদম শুরুতে, আমি তো মিউজিশিয়ান, গিটার বাজাতাম। এই জায়গাটায় আমার একটা বিষয় যোগ করার ছিল যে আমরা গীতিকবি লিটন অধিকারের রিন্টুর নামটা সবসময় শুনি, কিন্তু এর আড়ালে আরও একটা পরিচয় আপনার আছে, সেটা হচ্ছে আপনি একজন ক্লাসিক্যাল গিটারিস্ট, এবং বাংলাদেশের এই প্রজন্মের অসংখ্য মিউজিশিয়ানের হাতে খড়ি হয়েছে আপনার কাছে তারা তালিম নিয়েছে। কি বলবো, আমার স্কুল প্রতিষ্ঠিত হয় আমার আপন বড় ভাই ওনার উৎসাহে এবং ওনারই সহযোগিতা 1980 সনে, আজকে 44 বছর, এবং 44 বছর যাবৎ আমার এই গিটার স্কুলটি আছে। এবং হ্যাঁ, অনেকেই হাতে করে দিয়েছি এই বয়সে, অনেকেই প্রফেশনালি বাজার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখি, বিভিন্ন জায়গায় শিক্ষকতাও করেন তারাও। আমার স্টুডেন্টরা এখন বেশ কিছু সঙ্গীত বিদ্যালয়ের নামকরা সঙ্গীত বিদ্যালয়, যেমন শিশু একাডেমি, বাফা, এখানকার টিচার, তারা এখন আমাদের স্টুডেন্ট। তো সেই দিক থেকে কিছুটা ভাগ্যবান নিজেকে মনে করি। আর আনন্দ হলো এটাই যে বিধাতা আমাকে যে প্রতিভা দিয়েছেন, আমি আমার প্রতিভাটাকে বিলিয়ে দিচ্ছি মানুষের মাঝে, যেন তারা বহন করে নিয়ে যাক। আমার পরবর্তীতে তারা একসময় বাংলাদেশের বড় বড় মিউজিশিয়ান হবে, শিক্ষক হবে, অলরেডি শিক্ষক হয়ে গেছেন অনেকেই। তো এটা আমার জন্য একটা আশীর্বাদ। এই যে তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা আপনার গানগুলোর, এই গানগুলো যখন মানুষের মুখে মুখে ফিরেছে, সেই সময় আপনি তো তারুণ্য পার করেছেন ওই সময়টায়, আপনার কেমন লাগতো? তখনকার থেকে এখন বেশি ভালো লাগতো। তার কারণ একটাই, এখন একটা গান প্রচারের পরে অসংখ্য টেলিফোন, অসংখ্য ফেসবুকে প্রশংসা আসে। আর তখন একটা গান প্রচারের পরেও মানুষ জানতো না এটার আসল গীতিকার কে। তার কারণ হচ্ছে নামগুলো যেতে একদম শেষে ছোট্ট আকার, একটু কোনো মুখে বলতো না। তো অনেক গান, ওই গান গাওয়ার শেষে তো দর্শকই থাকে না, তো তারা জানতোই না অ্যাকচুয়ালি এই গানটা কার। এই নামটা জানলো যখন ক্যাসেটের যুগ আসলো পুরোপুরি, তখন ক্যাসেটের পিছনে নাম লেখা থাকতো, তখন জানলো যে এই গানটা অমুকের, এই গানটা অমুকের। তারপর আসলো সিডির যুগ। তো সব যুগ তো পার হয়ে আসছি, ক্যাসেটের যুগ, সিডির যুগ, এখন তো আরও উন্নত যুগ। তো এখন প্রচারটা বেশি হয়। উদাহরণ যেমন একটা টেলিভিশন প্রোগ্রাম এখন অনলাইনে দেখতে পায়, আমি না থাকলেও সে দেখে ফেলে এই গানটা কার, এই সুরটা কার, শিল্পীটা কে, জেনে যায় না। তখন তো কিন্তু এটা ছিল না। কিন্তু এখন তো অনেক বেশি প্রচার হয়, কিন্তু প্রচারের পরেও কেন এতদিন কোনো গান টিকে থাকে না? এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আজকে শেষ করতে চাইবো আয়োজনটি। এটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার উদাহরণটা কারো কাছে বিঘ্নের বিষয় হয়, তাহলে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। আমার উদাহরণটা আমি অ্যানালাইসিস করে দেখেছি যে আসলে কারণটা কি। এই প্রশ্নটা কমন প্রশ্ন। আর আমি যখন চিন্তা করলাম, আমি দেখলাম যে কারণটা আর কিছুই না। অনেক ভালো ভালো গান হয়, অনেক সুন্দর কথার, অনেক সুন্দর সুরের, এবং অনেক ভালো ভালো শিল্পী, এটা কিন্তু অস্বীকার করার কিছুই নেই। সমস্যাটা হলো যে এটার পরিবেশন, উপস্থাপন, যাই বলি না কেন, এইখানে গিয়ে ধাক্কাটা আমি খাই। গানের কথা সুন্দর, সুর সুন্দর, শিল্পী অত্যন্ত জনপ্রিয়, কিন্তু যখন এটাকে অনিয়ারে আসে, মানুষের দৃষ্টি যখন আসে, তখন যোগ হয় একটা ভিডিও চিত্র। ওই যে ভিডিও চিত্রটা যাদের দিয়ে হয়, এখন দেখা গেল যে কোনো সময় ওই চিত্রায়নটা আমি আমার স্ত্রীর পাশে বসে আনন্দ করতে পারি দেখে, আমারই গান যদি হয় আমি ঠিকমতো শুনতে পারি না। আবার আমি আমার সন্তানকে নিয়েও সে গানটা দেখতে পারি না। হয়তো আমারই গান, আমার কথা ভালো, আমার সুর ভালো, শিল্পী ভালো, কিন্তু উপস্থাপনায় গিয়ে উপস্থাপন আমি বুঝতে পেরেছি, দৃশ্যায়ন যাকে বলে, দৃশ্যায়নটা আমাদের কাছে ধাক্কাটা খায়। আমি কি দৃশ্যটা দেখবো, না গানের কথাটা শুনবো, না গানের সুরটা শুনবো, না শিল্পীকে দেখবো, না অন্য কিছু? তো অন্য কিছু যখন যায়, তখন আমার দৃষ্টিটা কিন্তু অন্য কিছুর দিকে গিয়ে আবদ্ধ হয়ে যায়। তখন কিন্তু আমি খুব গভীরভাবে কথাটা লক্ষ্য করি না, কিন্তু গভীরভাবে দৃশ্যটাকে আমি দেখি। আমার স্ত্রী পাশে বলতে বাধ্য হয়, কী ব্যাপার, একদম গভীর ধ্যানে আসো, চোখ ফিরাচ্ছ না? তখন কিন্তু আমি বলতে পারি না। আমার মেয়ে দেখা গেলো যে ওই দৃশ্যর সময় আমার মেয়ে হয়তো পাশে থেকে চলে যায়, বলে না কিছু। তখন বুঝতে পারি যে এই দৃশ্যটা গানের জন্য, এই গানটা মানুষের জীবনে অনেক সময় স্থায়ী হয় না। আমি জানি না
বেশি বলে ফেললাম কিনা, অনেক সময় স্থায়ী হয় না। আরেকটা কারণ খুঁজে পেয়েছি যে আজকে একটা গান প্রচুর জনপ্রিয় হয়, এক সপ্তাহ পরে দেখা গেল ওর থেকেও আরেকটা গান জনপ্রিয় হয়ে ওঠে। তখন এই গানটা যতই জনপ্রিয় থাক না এই সপ্তাহে, ওই আগামী সপ্তাহে যে আসে এর জায়গাটা দখল করে নেয় খুব তাড়াতাড়ি। কিন্তু আমাদের ওই সময় কিন্তু খুব তাড়াতাড়ি জায়গা দখল করা যেত না, একটা গান অনেক দিন পর্যন্ত শুনতে হবে, সে বাধ্য। এটাই আমরা কিন্তু লক্ষ্য করে থাকি যে পুরোনো দিনের গানগুলো আজও আমরা শুনি, কিন্তু এখনকার গানগুলো তার কারণ যে পুরোনো দিনের গান যে সেই ওই জায়গাগুলো কেউ বিট করতে পারছে না। তার কারণ পুরোনো দিনের গান যেভাবে উপস্থাপন হয়েছে সেইভাবেই আছে, ওটা কিন্তু নতুনত্ব বা রং দিয়ে ওটাকে কিন্তু সাজানো খুব একটা হয় না, ওইভাবেই ওটা সুরক্ষিত আছে। আর আমার কানে ওই সেই গানই লিপিবদ্ধ আছে। আমার গান যতই ভালো থাক না কেন, আমি যেই গান শুনে বড় হয়েছি আমার কানের মধ্যে কিন্তু ওই গানটাই রয়ে গেছে। আমাদের আড্ডাটা আরো যদি দীর্ঘ সময় চালানো যেত তাহলে আসলে আরো বেশি ভালো লাগতো। আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটি সৃষ্টি সুরক্ষিত থাকবে, আমাদের মন সুরক্ষিত থাকবে, জীবন সুরক্ষিত থাকবে এবং আনন্দে ভরে উঠবে আমাদের প্রত্যেকের জীবন। আজ বড়দিন, আবার আপনাকে শুভেচ্ছা জানাই, বড়দিনের শুভেচ্ছা জানাই আমাদের দর্শকদের। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে আসার জন্য। আমিও কৃতজ্ঞতা জানাই বাংলা মিশন কর্তৃপক্ষকে। আমি সামান্য মানুষ, আমাকে যথেষ্ট সম্মানের সাথে এখানে আনা হয়েছে, এবং আমার কিছু কথা যদি ভুল ত্রুটি আমি জানি না থাকতে পারে, আমি দর্শকদের বলছি ক্ষমা করবেন যদি কোনো আমার মতের সাথে কোনো দ্বিমত তৈরি হয়ে থাকে। আর আপনাকে ধন্যবাদ সুন্দর উপস্থাপনা করার জন্য। আমি সত্যিই ভাগ্যবান। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, নিপীড়ন, অবিচার ও ঘৃণার কাজ হচ্ছে সভ্যতাকে আক্রমণ করা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। আবারও বড়দিনের শুভেচ্ছা।